জি, তেমনটা সত্য শুনেছেন। আপনাকে জানিয়ে রাখা ভালো, নাম বিকৃতির অভিযোগে রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের সাথে ভেজাল করতে চেয়েছিলেন, কিন্তু তারা জানতে পেরেছেন আমাদের সাথে সমন্বয়ক আছে। তখন তারা এরকম কোনো কিছু করেননি, বরং সমন্বয়কদের সাথে তারা সেলফি তুলতে চেয়েছেন। সারাদিন গমগম করছে এই পিকনিক স্পট। আচ্ছা, তো বধু আমাকে এইখন জানান যে যাত্রাপথে আমাদের পিকনিকে কোনো সমস্যা হয়েছিল কিনা? জি, সমস্যাকে সমাধান বলতে বলেছেন তারিক স্যার। তিনি বলছেন সমস্যা না বলে এখন থেকে সবগুলোকে সমাধান বলবো। এটা থেকে সিটে হওয়া পর্যন্ত নিয়ে কিছু সমস্যা হয়েছে। 4 নং গাড়ি আর 6 নং গাড়ি, কোন বাসের সিটের চেয়ে বেশি যাত্রী, আবার কোনো কম যাত্রী হয়, কিভাবে বসা যায় তা প্ল্যান করতে করতে পারলো না 4th বর্ষের শিক্ষার্থীরা, বিশেষ করে শিশির এবং আলামিনরা। যদিও তারা দুজনেই প্রথম বর্ষের সাথে যেতে চেয়েছিল, কারণ ভিন্ন। এটার কারণ আমরা পরবর্তীতে খতিয়ে দেখবো। যাত্রাকালের সময় নিয়ে বাসে যাত্রী ওঠা নিয়ে কিছু গুঞ্জন কুমিল্লার বাতাসে এখন ঘুরছে, এ সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা। জি, এটাই জানাবো যে ভারতীয় গণমাধ্যম রিপাবলিকান বাংলার বরাত দিয়ে জানা যায় যে সকালে দেরি করে আসায় বেশ কয়েকজনকে আরামবাগ থেকে আসতে হয়েছে। এর মধ্যে একজন হয়েছেন আমাদের মাস্টার্সের শিক্ষার্থী তুহিন, এবং তাকে তারিক মঞ্জুর স্যার কোন আইসক্রিম খাওয়াইছে, কারণ তিনি আরামবাগ থেকে 600 টাকার টিকিট কেটে এসেছেন। এবং তার থেকে কত টাকা খরচ হলো এবং তিনি কিভাবে সেটা করেছেন একটু জানতে চাই তারিক মঞ্জুর স্যারের সাথে। স্যার, কিভাবে আপনি তাকে কোন আইসক্রিমটা খেয়েছেন? না, এখানে যেমন কোনো ধরনের দুর্নীতি হয়নি, কারণ আমরা জেনেছিলাম এখানে 2টা রুম আছে। আমরা 2টা রুম এসে দেখলাম যে আসলে ওইটা 2টা বাথরুম, বাইরে শুধু বারান্দা। তাছাড়া এখানে আসলে আপনি যেটা সন্দেহ করছেন টাকা পয়সার কোনো লেনদেন হয়নি খারাপ, বরং আমরা আসলে জঙ্গলের আগুন নেভানোর চেষ্টা করেছি। জঙ্গলের পাশে যখন যাচ্ছিলাম তখন দেখলাম উপরে ধোঁয়া উঠছে, পরে দেখলাম না, ওটা বিশেষ কোনো দাবানল নয়, ওটা হয়তো ধূম্রপানেরই হবে। যাই হোক, এবং যখন আমরা গেট দিয়ে বের হচ্ছি, ছাত্ররা টিচার দেখেও যখন নড়ে না, গার্লস স্কুলের কিছু বাচ্চা বাচ্চা মেয়ে দেখে সবাই রাস্তা ছেড়ে দিচ্ছে। আচ্ছা বদরুজ্জামান, আমরা এবারের পিকনিকে লক্ষ্য করেছি গত বছরগুলোর তুলনায় ব্যয় সংকোচনের একটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে তারিক মঞ্জুর স্যার এবং আমাদের বিভাগীয় চেয়ারম্যানের পকেট মোটা হয়েছে কিনা এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আমি সেই প্রশ্নটা আপনার কাছে করতে চাই, কারণ গতবারের তুলনায় এবার ব্যয় সংকোচন হলেও এটা কি আপনাদের পকেট ভারী হয়েছে কিনা, কিংবা সমন্বয়কদের সাথে কোন প্রকার নানা রকম ভাবে আমরা ব্যয় সংকোচন করেছি। আমরা এই ট্যুরে কোনো ধরনের ওষুধপাতিও রাখি নাই। এখানে দেখা গেছে আমাদের এক ম্যাডাম বালিশ খেলা পরিচালনা করতে করতে তার মাথা ঘুরে গিয়েছে, এবং তারপরও আমরা কোনো মাথা ঘোরার ট্যাবলেট তাকে দিই নাই। ধন্যবাদ স্যার। আচ্ছা বদরুজ্জামান, আপনি যেহেতু অনুষ্ঠান স্পটে আছেন, দুদিন ধরেই শুনছি মাস্টার্সের শিক্ষার্থী বদরুল লাইলা তনি এবং মাকসুদ আসবে না, কিন্তু তাদেরকে সকাল 5টা থেকে দেখা গিয়েছে। এ ব্যাপারে আপনার কাছে কি কোনো সংবাদ আছে কিনা? জি, সেটা আপনি ঠিক বলেছেন। গত সেন্ট মার্টিন ট্যুরে নিয়ে এবারও এরকম একটি ঘটনা ঘটেছে। তিনি একই ব্যক্তি, তিনি বদরুল লাইলা তন্নি। সবাই জানে সবার আগে তিনি আসবেন, তবু আসবো না বলে দীর্ঘক্ষণ ডিপার্টমেন্টের ছেলেদের তিনি অ্যাটেনশন সিক করে থাকেন। এই ব্যাপারে তাকে অধিকতর জানার জন্য তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন এটি আমার প্রথম নয়, স্কুল কলেজ জীবনে এরকম বহুবার করেছে। আচ্ছা বদরুজ্জামান, পিকনিকের আমরা নানা খবর পাচ্ছি, এবং শুরুতেই যে বিষয়টা আমাদের নজর কাড়ে সেটা হলো টি শার্ট বিতর্ক নিয়ে কান রাখা যাচ্ছে না, এবং কালার নিয়ে নানা ধরনের ফিতনা ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? জি, সেই ব্যাপারে আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে গত 3 দিন ধরে কলাভবন এলাকায় এই বিতর্ক উঠেছে বিরাট বড়, যে কমলা কালার রং তো কিছু নারী শিক্ষার্থীর পছন্দ হয়নি। 4th বর্ষের নারী শিক্ষার্থী সঞ্জিতা রহমানের তার খুবই মন খারাপ। কেমন টি শার্ট পছন্দ করেন এমন প্রশ্নে তিনি জানান পিঙ্ক কালারের অন্য রিজনটা তাদের বরাবরই পছন্দ। মাস্টার্সের শিক্ষার্থী কানিজ ফাতেমা ঐশী টি শার্টের বিষয়টা নিয়ে পিকনিকে আসবেন না বলেছেন, কিন্তু তাকেও দেখা যাচ্ছে দর্শকের সারিতে। আচ্ছা, আমরা টি শার্ট বিতর্কের এই পর্যায়ের পর আমরা সকালের নাস্তার দিকে যদি একটু খেয়াল করি, যে সকালের নাস্তা কম করার কারণটা কি, আর এ ব্যাপারে কারো হাত আছে বলে আপনার মনে হয় কিনা? আমরা কনফিডেন্সিয়াল বিষয়ে আমরা সহজে সংবাদ করি না, তবু বলতে হচ্ছে যে অনুসন্ধান প্রতিবেদনে আমরা মিরপুর শাখার প্রতিবেদক জানিয়েছেন নাস্তার দায়িত্ব থাকা শাহরিয়ার, মুরসালিন, অভিজিৎ আর শিয়াম মিরপুর একে বিশেষ গোপন বৈঠক করে আহ্বায়ক স্যারকে ফাঁকি দিয়ে বিশাল অর্থ হাতে রীতিমতো পুকুর চুরি করে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন। তাদের জীবনে এখন বাড়ি আর নারীতে ভরপুর।
ঠিক আছে, তদন্তের সাথে বাকি তথ্য উৎপাদনের প্রয়োজন নাই। নাস্তা আনার পর কি হয়েছিল তা সম্পর্কে আপনি পরবর্তীতে কিছু জেনেছেন কিনা? জি, গত 18/2/2025 তারিখে রাত 11টার পর বাংলা বিভাগের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেমিনার হলে সরেজমিনে গিয়ে দেখা যায় জনাব নাজমুল স্যারের নেতৃত্বে একটি মাদার পার্টি খাবার প্রস্তুতের নামে অর্ধেক খাবার গলাধকরণ করে। এতে দেখা যায় 323টি বড়ই আনা আনলেও 298টি পাওয়া যায়। হাতে নাতে ধরে ফেলা মাদ্রাসার শিক্ষার্থী রাশেদুল ইসলাম শাহুন, হানিফ ও আলী আহসানকে পাওয়ায় তার প্রতিবেদককে হানি কম দিয়ে মিটপাট করতে চায় এবং তারা বলে সবকিছু জনাব নাজমুল স্যারের নির্দেশেই হয়েছে। এর ব্যাপারে নাজমুল স্যারকে জিজ্ঞেস করলে তিনি বলছেন এক দলকে আরেক দল খাবে, তিনি তা নিতে চান না। এই ব্যাপারে অধিকতর জানার জন্য আমি সরাসরি স্যারের দিকে যাচ্ছি। আপনি কি তা এড়িয়ে চলতে পারেন কিনা? না, আমি মোটেও তাই এড়াচ্ছি না। গত রাত্রে যেটা হয়েছে, ওই যে খাবার যখন প্যাকেট করা হচ্ছিল তখন আমাদের এই রিপোর্টার তিনি এসে একটা বড় অংশের খাবার দাবি করেন। যারা প্যাকেটিং এর দায়িত্ব ছিল তারা সেটা অস্বীকার করায় সে এখন মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। আচ্ছা বদরুজ্জামান, এরকম আমরা উড়ো কথা অনেকেই শুনবো, কিন্তু আমরা তদন্তের সাথে বিষয়টিকে রেখে দিলাম। যারা এসব প্রপাগান্ডা ছড়ায় তারা দেশের শত্রু, জাতির শত্রু, আমরা কোনোভাবে তাদেরকে স্পেয়ার করব না। অলরাইট, তারপরে আমরা যেখান থেকে শুরু করতে চাই যে ময়নামতি জাদুঘর, যেটা শালবন বিহার পরিদর্শনে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং মাস্টার্সের সানজানা 30 টাকার টিকিট ব্যাক নিতে চাই, যদিও তারুক মঞ্জুর স্যার তাকে আসতেই নিষেধ করেছিল। গ্রুপ ফটোকে কেন্দ্র করেও বিরাট হট্টগোল সৃষ্টি হয়েছে, এ সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? জি জি রাহাত, আপনি ঠিক বলেছেন। এই ময়নামতি এবং শালবন বিহারে কোরা রোদে পুরে কয়েকজনকে চেনা যাচ্ছে না ইতিমধ্যে। এর মধ্যে মাস্টার শিক্ষার্থী আলী আহসান তার বান্ধবী মনে করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামে হাত ধরে টান দিয়েছিল। আমাদের মনির ভাই এবং মাসুদ ভাই আলী আহসানকে উদ্ধার করে আনে। তবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলতা মামুনকে বেশ সতেজ দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন তীব্র রোদের মধ্যেও তিনি কোনো এক নারী ছাতার নিচে আশ্রয় নিয়েছেন। তখন থেকে এক শিক্ষার্থী তাকে আলতা মামুন না বলে ছাতা মামুন বলছেন। আচ্ছা, এই মামুনের ঘটনার পর আমরা ময়নামতি জাদুঘরে ঢোকার সময় কিছু হট্টগোল খেয়াল করি। এই হট্টগোলের কারণ সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? জি, বিষয়টা সেরকম নয়, কিন্তু একটু সেরকমই। কিছু শিক্ষার্থী তাদেরকে দেওয়া টি শার্ট না পরায় তাকে জাদুঘরের টিকিট দেয়নি তারিক মঞ্জুর স্যার। প্রথম বর্ষের এক শিক্ষার্থী অনেক কষ্টে জামার উপরে টি শার্ট পরে জাদুঘরে ঢোকার পর বেরিয়ে বললো জাদুঘরে না ঢোকাই ভালো ছিল। আচ্ছা, অন্যরা ঘোরাফেরা করলেও আমরা দেখতে পাই যে আমাদের মেহরাব হোসেন এবং রায়হান জয়কে বারবার বলতে শোনা যাচ্ছে যে খাবার কখন দেয়া হবে, যদিও তাদেরকে বেশি সিঙ্গারা দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছিল। আপনার কাছে এ ধরনের কোনো তথ্য আছে কিনা? জি, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই, নতুন কোনো তথ্য নেই। ওকে, আর একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, নব্য জুনিয়র অর্থাৎ সেকেন্ড ইয়ারে যারা এবার উঠেছে বেশিরভাগ পুরুষ শিক্ষার্থীর চোখে কালো সানগ্লাস পড়তে দেখা যাচ্ছে। এর পেছনের কারণ কি? কারণ এইটুকুকে বেশি বড় করে না বললেও চলে, তাদের নতুন জুনিয়র এসেছে। কিন্তু প্রথম বর্ষের নারী শিক্ষার্থীরা একটু চালাক, দ্বিতীয় বর্ষের দিকে নয়, বরং মাস্টার্সের শিক্ষার্থীদের দিকে নজর দিয়েছে। তবে বলতে হয় মাস্টার্সের নারী শিক্ষার্থীরা অতিরিক্ত ভরিয়ে যাওয়ায় সিনিয়র কোনো ব্যস্ত না থাকায় তারা কেউ মেকআপ করতে বলে জানা যায়নি। মাস্টার্সের শিক্ষার্থীরা, মেয়ে শিক্ষার্থীরা কিন্তু মেকআপ করেন, এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ডিজিএফআই আমাদেরকে নিশ্চিত করেছে একটু আগে। ধন্যবাদ বধু। আমরা নাস্তার লাড্ডু নিয়ে একটা বিশাল গ্যাঞ্জামের কথা শুনেছিলাম। লাড্ডু নিয়ে পরবর্তীতে কি হলো? একটি লাড্ডু মিসিং দেখা যাচ্ছিল, যে লাড্ডু পাওয়া যাচ্ছিল না একটি প্যাকেটে। আপনি কি জানেন কিছু এই ব্যাপারে? আমাদের বাংলা বিভাগের সেমিনার হলের প্রতিবেদক জানিয়েছে গত রাতে একটি লাড্ডু তৃতীয় বর্ষের সিআর নাহিন মুনতাহা ভেঙ্গে ইমরানকে খাইয়ে দিয়েছে। সামনে নাজমুল স্যার থাকলেও তিনি টুকটার ছোট্ট করেননি, তাই একটা দায়ও তিনি এড়াতে পারেন না মনে করছে। আর এদিকে দেখা যাচ্ছে যে মাস্টার্সের যে সেন্ট মার্টিন ট্যুরটা ছিল সেখানে নাজমুল স্যারকে শিক্ষার্থী সম্পৃক্ত দেখা গেলেও এই কুমিল্লায় এসে প্রাক্তনের শোকে তিনি অবিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছেন। তবে তাকে দেখে পাবেল ভাই ওনার সঙ্গে সঙ্গ দিচ্ছেন। আপনি কি এ সম্পর্কে কিছু জানেন কিনা? প্রকাশের সূত্রে জানা গেল যেটি নাজমুল স্যারের প্রাক্তন সেটি পাবেল ভাইয়ের বর্তমান। এটি আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কথা বলা হচ্ছে। আচ্ছা বধু, আমরা জানতে পেরেছি মাস্টার্সের বাস থেকে বিপুল পরিমাণ অবৈধ বিসিএস এর চটি উদ্ধার করা হয়েছে।
যেমনটা শুনেছেন সেটাই, বাস যখন থামলো সাথে থেকে ডিজিএফআই এবং পিবিআই এর কিছু কর্মকর্তা বাসে উঠে হানিফ, রাশেদ ও সাইফুলের সিটের নিচ থেকে MP3, MP4 এবং MP5 এর সাধারণ জ্ঞানের কিছু অবৈধ পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসার জন্য তাকে BCS কনফার্ম এবং BCS কনফিডেন্স কোচিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ বধু। এবং আমাদেরকে একটু কথা জানান যে আপনার সামনে নিশ্চয় তারিক মঞ্জুর স্যার আছে এবং তার একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপে দেখা যায় যে বিভিন্ন সময় অনেকেই মেসেজ করে, স্যার রিমুভ করে দিচ্ছেন এবং এই গ্রুপটা নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক চলছে। আপনি সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত এই গ্রুপ সম্পর্কে কি জানেন? শেষ খবর পাওয়া পর্যন্ত তার কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হয়। আমরা দেখতে পাই যে যা করতে পারেনি 10 জনে তার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তা করে দেখিয়েছে, যেখানে তিনি বলার সাথে 1 মিনিটে সবাই প্রস্তুত। এবং এখানে তিনি ছাড়া অতিরিক্ত 12 জনকে এডমিন রেখেছে, যদিও কারো মেসেজ তিনি রাখেন না, সবার ডিলিট করে দেন এবং এভাবে তিনি রেখেছেন বলে জানা গেছে। সর্বশেষ আচ্ছা, বদরুজ্জামান, বাংলা বিভাগের মাস্টার্সের নাকি রীতি অনুযায়ী একটা ব্যাক বেঞ্চার কমিটি দেওয়া হয়েছে। 2024-এর গণ অভ্যুত্থানের পর তারা এই অনুষ্ঠানে প্রকাশ্যে আসবে বলে জানা গেল, বিস্তারিত জানেন কিনা? আপনার ধারণা একদম সঠিক। দ্য ব্যাকবেঞ্চার অর্গানাইজেশন BBO এর নতুন কমিটি দেওয়া হয়েছে। এটা সভাপতি হিসেবে সর্বজন সম্মতিতে আসীন হয়েছেন শহীদ রহমান রাহাত ও সাধারণ সম্পাদক হাফসা বেগম। আমরা দেখতে পাচ্ছি সভাপতি মহোদয় বিশেষ সংবাদ বুলেটিনে ব্যস্ত থাকায় তাকে পাওয়া গেল না, যদিও সংগঠনের প্রথম প্রভাবশালী সাধারণ সম্পাদক উম্মে হাফসাকে দেখা যাচ্ছে। আমরা তার কাছে জানতে চাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? না, আমি কেন শুনতে পাবো? আমি শুনতে পাচ্ছি। আমাদের চেয়ারম্যান স্যার বলছে আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে। জি, আমি শুনতে পাচ্ছি। দেখুন, আপনার সংগঠন সম্পর্কে কিছু যদি বলুন। দেখুন, দীর্ঘ 4 বছর অভিজ্ঞতা ও কঠিন অধ্যবসায়ের ফলে আমাদের এই ব্যাকবেঞ্চার অর্গানাইজেশন, আমি জেনারেল সেক্রেটারি হিসেবে বলতে পারি এটি একটি অলাভজনক সেবাধর্মী সংগঠন। এখানে প্রতিটি মেম্বারের যোগ্যতা হলো তারা পেছনের সারিতে বসে অনার্স শেষ করেছে, মাস্টার্সেও তারা পেছনের সারিতে বসে শেষ করবে বলে বাধাভুক্ত। যদি কেউ প্রমাণ করতে পারে আমরা প্রথম সারিতে বসেছি, তাহলে সকল দায় মাথায় নিয়ে সংগঠন ত্যাগ করব। আপনার সংগঠন নিয়ে আপাতত লক্ষ্য কি? কর্মী বান্ধব এই সংগঠনের লক্ষ্য ব্যাকবেঞ্চার বাড়ানো, যা এতদিন গোপনে থাকলেও প্রকাশ্যে আসলাম এবার। সংগঠনের পক্ষ থেকে বিভাগের কোনো দাবি দেওয়া আছে কিনা? জি অবশ্যই, আমরা ঈদের পর নিম্নোক্ত দাবিগুলো নিয়ে মাঠে নামতে চাই। 1, ব্যাকবেঞ্চার মানেই খারাপ ছাত্র, এই দৃষ্টিভঙ্গি প্রত্যাহার করতে হবে। 2, পেছনে বেঞ্চ না দিয়ে চেয়ার দিতে হবে। 3, 2068 নং কক্ষের পেছনের দরজা অবিলম্বে খুলে দিতে হবে। 4, পেছনের এসি সংখ্যা বাড়াতে হবে। 5, ক্লাসরুমে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করতে হবে। 6, রোল কল প্রাচীন প্রথা, তা বাদ দিয়ে সবাইকে শতভাগ উপস্থিতি দিতে হবে। 7, সকালের ক্লাস ক্যান্সেল করতে হবে। প্রতিদিন কমপক্ষে 2টি করে ক্লাস ক্যান্সেল করতে হবে। 9, পরীক্ষায় 1-এর অধিক টপিক দেওয়া যাবে না। 10, রেজাল্টের ভিত্তিতে অগ্রাধিকার বিলোপ করতে হবে। 11, কারা কারা 3.50 পেয়েছো তারা দাঁড়াও, এই জাতীয় কাজ প্রত্যাহার করতে হবে। 12, ক্যান্সেল ক্লাস ক্যান্সেলই, নতুন করে তার নেওয়া যাবে না। 13, আমাদেরকে গুপ্ত সংগঠন বলা যাবে না। আপনার দাবিগুলো আমাদের চেয়ারম্যান স্যার শুনেছেন, আমি এখন তার কাছে যাব, তিনি দাবিগুলো পূরণ করতে কতটুকু সন্তুষ্ট সেটা আমরা জানবো। আপনি তাদের দাবি ব্যাকবেঞ্চার BBO এর দাবিগুলো কি শুনেছেন? সেটা BBO থাকে তোমার আছে? BBO আছে, এটা খুব ভালো, বিবি থাকা দরকার। আর দাবি দেওয়া পেশ করা হয়েছে সবগুলোই মানা উচিত। আমি মনে করি যে ব্যাকবেঞ্চাররা পৃথিবী নিয়ন্ত্রণ করে, কারণ পেছনের দরজাটা খোলা যাবে না, সামনের দরজা দিয়ে বেরোতে হবে। ব্যাকবেঞ্চারই হোক আর ফার্স্ট বেঞ্চারই হোক, যে বসে সে কোনো সমস্যা নাই। আর সকল দাবি পূরণ করাটা হচ্ছে স্বাভাবিক রীতি।
বাংলা বিভাগের, আর আমাকে পালাতে দিতে হবে সবার আগে, তাহলেই আমি সব মেনে নেব। ধন্যবাদ তোমাদের সবাইকে। ধন্যবাদ স্যার। তারা জানিয়েছে যদি দাবিগুলো পূরণ না করেন তাহলে ঈদের পর সচিবালয় ঘেরাও করতে পারে। ধন্যবাদ বধু। আমাদের সংবাদ বুলেটিনে আমাদের অনুষ্ঠান স্থল থেকে সরাসরি যুক্ত ছিলেন বধু। বধুকে ধন্যবাদ। ফিরে আসি সংবাদে। আমাদের সংবাদটি আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো সংবাদে। আসলে দেখা হওয়ার কোনো সুযোগ নেই, আমাদের এটাই শেষ পিকনিক।